মর্নিং ফ্রেন্ডস, আজ 3 ডিসেম্বর 2023 সানডে। গতকাল রাত প্রায় 8টা নাগাদ আমরা পন্ডিচেরিতে পৌঁছেছি। পৌঁছানোর পর রাত 9টা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে তা এখনো কমেনি, কন্টিনিউ পড়েই যাচ্ছে। দুজনে ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছি, কখন বৃষ্টি কমবে আর আমরা একটু বিচটা ঘুরে আসবো। বিচ আমাদের হোটেল থেকে মিনিট 5-এর হাঁটা পথ। যাই হোক, আমরা বৃষ্টি থামার অপেক্ষায় থাকি আর আপনারা ততক্ষণ গতকালের জার্নির কিছু স্টিল দেখতে থাকুন। এটা হচ্ছে পন্ডিচেরি বিচ রোড। লেফট সাইডে বে অফ বেঙ্গল এত উত্তাল হয়ে আছে কালকে সাইক্লোন আসছে পড়বে বলে। এই রাস্তায় সাইকেল, ঘোড়া গাড়ি, গরু গাড়ি কোনো কিচ্ছু অ্যালাউড নেই। এই রাস্তায় যা আছে সব রাস্তার ব্যাক সাইডে। এটা কোনো হকার নেই, কিচ্ছু নেই। অসাধারণ। এটা পাশে সব খুব দামি দামি হোটেল টোটেলগুলো আছে, অনেক স্টোর আছে, যোগা, মেডিটেশন এগুলোর আশ্রম টাশ্রম আছে। অসাধারণ করে রেখেছে, অসাধারণ করে রেখেছে। এবং এটা দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছে। প্রচুর সিকিউরিটি আছে, পুলিশ কাউকে জলের ধারে যেতে দিচ্ছে না, কারণ সুইমিং নট অ্যালাউড এখানে। এটা হচ্ছে পন্ডিচেরি রক বিচ। এখন বাজে 9:35। কালকে অন্ধ্রের উপকূলে সাইক্লোনটা ল্যান্ডফল করবে বলে আজকে কি অবস্থা দেখুন, সমুদ্র কি উত্তাল। বাপরে বাপরে। পুরো এরিয়াটা দেখাচ্ছে একবার। বাপরে কি উত্তাল সমুদ্র। ওয়ার্থ এখানে আসাটা। এটাকে ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ওখান থেকে আমরা অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দের আশ্রম ওরাভিলের দিকে যাব। ওরাভিল যাব, গাড়ি নিয়ে যাব। এখান থেকে 8 কিলোমিটার। আমরা সকালে গাড়ি হোটেলে রেখে হেঁটে হেঁটে এসেছিলাম বিচে, কাছাকাছি। এখন চলে যাব, গিয়ে গাড়ি নিয়ে তারপর বেরোবো আমরা। এইখান অব্দি গাড়ি অ্যালাউড করে, বাট একটু পরে আর করবে না।
এই জায়গাটা হচ্ছে গভর্নর হাউস। প্রচুর গ্রিন, কিন্তু মেইন সিটির ভেতরটা খুব অনেক নোংরা আছে। এটা গভর্নর হাউস, লেফট সাইডে এটা বিশাল একটা পার্ক আছে। এখন 10টা 20-15 বাজে, তাতেও লোক এখনো ভেতরে দেখলাম অনেকেই মর্নিং ওয়াক করছে। এটা গভর্নর হাউস। প্লাস গ্রিন। লেফট সাইডে গেলে পরে ওটা হচ্ছে ওদের অ্যাসেম্বলি, দেখাচ্ছি। এই সামনে অ্যাসেম্বলি, পন্ডিচেরি অ্যাসেম্বলি। এটা আউট গেট অ্যাসেম্বলির। প্রচুর গ্রিন এই জায়গাটা, মানে সত্যি। এখন আমরা অরোবিল আশ্রমে যাচ্ছি। এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে থেকে আবার ডান দিকে ঘুরে যায়। এটা আবার ঘুরে গেলে চেন্নাই গেছে, কিন্তু এই রাস্তাটাও সামনে গিয়ে আমাদের একটু পরে গিয়ে লেফট সাইডে যেতে হবে আশ্রম। এটা অমর আই যোগা, ন্যাচারাল আই কেয়ার, আই যোগা, চোখের যোগ করায়। আমাদের এটা করতে হবে। এটা হচ্ছে অরোবিল আশ্রমের রাস্তা। প্লাস গ্রিনারি, যাই বলা, খুব গ্রিন। কতক্ষণ? 1.1 কিলোমিটার করে লেফট, টোটাল 3.2 বাড়াচ্ছে। আমরা এখন অরোবিল গোল্ডেন লুপ টেম্পলের দিকে যাচ্ছি। এই মোস্ট প্রবলি সামনে গিয়ে পার্কিং আছে, এইখানেই হয়তো পার্কিং হবে। 300 মিটার পার্কিং, যা বাকি যা।
এটা অরোভিলের গোল্ডেন একটা মাতৃ মন্দির বলে। বৃষ্টিটা এখন একটু কম আছে, আমরা যখন গেছিলাম বেশ পেয়েছি, বেশ ভালো ওয়েদার পেয়েছি। এখন আবার ঝিঝি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পন্ডিচেরি শহর, আমরা ঢুকছি শহরের দিকে। PY হচ্ছে পন্ডিচেরির রেজিস্ট্রেশন নাম্বার। শুরু পন্ডিচেরির প্রেজেন্ট CM হচ্ছেন N. রঙ্গস্বামী। রঙ্গস্বামী অ্যাকচুয়ালি আগে INC ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। সো কিছু একটা ঝামেলার পরে বোধহয় বছর 15 আজকে উনি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে উনি নিজে একটা পার্টি প্রতিষ্ঠা করেন, সেটার নাম NR কংগ্রেস। নিজের নামেই করে দেন একটা পার্টি। এট প্রেজেন্ট NR কংগ্রেস আর BJP অ্যালায়েন্সের এখানে মিনিস্ট্রি আছে। উনি CM, কিন্তু এই নীল সাদা সেই নীল সাদা নয়, ডক্টর চানু নাকি তানু, কি লেখা একটা তানু, দেখি কি লেখা পারি, ডাক্তার জানু, ওই যে লেখা ডাক্তার জানু। এখন আমরা হোটেলে ব্যাক করে যাচ্ছি। তো হোটেলে গিয়ে সকাল থেকে আজকে আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর। ঝিরি বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আজকে ধন্যুকে নিয়ে এসেছি স্নান করাতে ভালো করে। এই জায়গাটা এটা মিস্টার ক্লিন কার শাওয়ার। মিস্টার ক্লিন কার শাওয়ার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সোমবার 4 ডিসেম্বর 2023। আমরা গত পরশু রাতে পন্ডিচেরি এসে পৌঁছেছিলাম। গতকালকে তো তবুও কিছুটা বেরোতে পেরেছি আমরা, বৃষ্টি কম, হালকা মাঝারি বৃষ্টি পড়ছিল। আজ গতকাল রাত থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়। আজ মোটামুটি সকাল 10টা সাড়ে 10টা অবধি অঝোর ধারা বৃষ্টি পড়েছে। তারপরে ওয়েদার বেশ ভালো, মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া। মিচাংয়ের সেই এফেক্টটা এদিকে এখনো কিছু পড়েনি। ল্যান্ডফল এক্সপেক্টেড আজকে, মোস্ট প্রবাবলি আজকে রাতে বা কালকে সকালবেলা উড়িষ্যাতে হওয়ার কথা আছে, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ওই দিকটাতে। তো আমরা আজকে রাত দেখবো কিরকম ওয়েদার থাকে। তারপর আগামীকাল ভোরবেলা উঠে চেন্নাইয়ের দিকটার সিচুয়েশন বুঝে দেখে তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। সেটা আপাতত প্ল্যান।